Tripura Chief Minister Dr. Manik Shah has urged the public to remain alert against any attempts to create unrest, warning that every effort to fish in turbid water must be foiled. His remarks comes amid a row sparked by BJP IT cell head Amit Malviya's social media post on the Bengali language and the dialects, a post that triggered backlash in West Bengal, Tripura and parts of Assam. Critics said that post sourced largely from Wikipedia downplayed linguistic sensitivities. Responding to media questions, Dr. Shah asserted that Bengalis and the Bengali language face no discrimination in Tripura. He cautioned against reading too much into isolated incidents, saying that unfounded suspicions only breed unnecessary controversy. On Tuesday night's mob violence in Bishramkanja, the CM explained that the incident was triggered by an alleged molestation inside a moving bus, condemning both the alleged crime and the retaliatory violence. He urged the public to trust police investigations if prompt action is underway. Turning to infrastructure, Dr. Shah shared that the centre has acted on his concerns regarding NH8. Following his appeal, a technical team from the Union Road Transport Ministry had inspected erosion-hit areas. Another senior team is expected to submit a detailed report by August 15, with repair work to begin post-monsoon. The Chief Minister reaffirmed his government's commitment to peace, public welfare and prompt response to citizens' issues. আমাদের MRTH ইউনিয়ন মিনিস্টার গডকারিজির একটা চিঠি এসেছে। আমি এর আগেও ওনার সাথে কথা বলেছি, নিজেও আমি চিঠি দিয়েছি, টেলিফোনেও কথা হয়েছে এবং সেই অনুযায়ী কালকেই আমি একটা চিঠি আমি রিসিভ করেছি। সেখানে বলেছে যে টিম আমি পাঠিয়েছিলাম এবং আরও আমি পাঠাবো এবং তাদেরকে বলেছি 15 অগস্টের আগে পুরো রিপোর্ট দেওয়ার। এর আগেও আমরা ওই টিমের সাথে আমরা বসেছিলাম, সেক্রেটারিয়েটে বসেছিলাম, পুরো টিম, ওদের টেকনিক্যাল স্টাফও এসেছিল এবং ওনারা আমাদেরকে বলেছেন যে IIT এর সাথে ওরা কথা বলেছেন কেন এরকমটা হলো এবং সব জায়গায় হয়নি, পার্টিকুলার কিছু স্ট্রেচ আছে সেগুলো হয়। তো আমরা মানে ওনাদেরকে বলেছি এরকম হলে তো আমাদের পক্ষে সমস্যা। তো আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অলরেডি বলেছেন যে খুব অতি সত্তর। এর মধ্যে আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বলেন যে আরেকজন সেক্রেটারি আসছে, মানে ওনাদের যে MRTH এবং অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ আসবে, তো কালকে আমার সময় নিয়েছে, এগুলো আমরা দেখছি এবং ওনারা বলেছেন বৃষ্টির মধ্যে কিন্তু কাজটা যদি আবার নতুনভাবে শুরু হয় তাহলে হয়তো আবার একই অবস্থায় দাঁড়াবে। তো বৃষ্টিটা শেষ হওয়া মাত্রই ওনারা কাজটা শুরু করবে। বাংলা ভাষা নিয়ে যে একটা বিলি নিয়ে কবিতা বিশ্বাস না তো আমরা দেখছি বর্তমান অবস্থা, সেখানে সমস্ত NGO থেকে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা মানুষের জন্য করার যে একটা মনের থেকে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকারের তরফ থেকে তো আমরা করি এবং ইভেন বিভিন্ন বিধানসভার মধ্যে বিভিন্ন যারা MLA সাহেবরা আছেন সবাই কিন্তু বা জনপ্রতিনিধিরা ওদের মধ্যেও এই ধরনের একটা কালচার ডেভেলপ করতে হচ্ছে। যারা পরিশ্রম করে পড়াশোনা আমি নামাইতাম তাদেরকে আগামী দিন যাতে আরও ভালো করে পড়াশোনা করে সেই কালচার কিন্তু এখন ত্রিপুরাতে দেখা যায়। তো এইগুলো তো খুবই ভালো উদ্যোগ। আমি এখানে শ্রী বাবা লোকনাথ সেবা আশ্রমের যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ আমি দিয়েছি। আবার ওনাদেরকে বলবো এই ধরনের কর্মকাণ্ড ওরা আগামী দিনও বজায় রাখবে।